হিম হরা। রিমিলের অনেক দিনের ইচ্ছে সমুদ্রে স্কুবা ডাইভিং করবে। আসলে জলের তলায় লুকিয়ে থাকা অপার রহস্য ওকে ভীষণ টানে। জলের কোন অতলে এক অজানা আদিম জগৎ। তাই ও যখন গোয়া পৌঁছে জানতে পারল সেখানে স্কুবা ডাইভিং হয়, ও ঠিক করে নিল এই সুযোগটা ও কাজে লাগাবে। যদিও ও শুনেছিল গোয়ায় স্কুবা ডাইভিং করা অতটা নিরাপদ নয়, কিন্তু সেসবে পাত্তা দেওয়ার ছেলে রিমিল নয়। ছোটবেলা থেকেই ও সাঁতার কাটে, আর ডান পিঠে হওয়ার যথেষ্ট সুনাম এবং দুর্নাম দুই ওর কপালে জুটেছে। যেমন ভাবা তেমন কাজ। খোঁজ খবর নিয়ে পরের দিন সকাল সকাল ও চলে গেল স্কুবা করতে। ওর ডাইভিং ইনস্ট্রাক্টর আদি ওকে জিজ্ঞেস করল, প্রথমবার? ও নিজের অক্সিজেন ট্যাঙ্কটা ভালো করে পিঠে আটকে উত্তর দিল, হ্যাঁ, একটু নার্ভাস। আদি হেসে বলল, কোনো চিন্তা নেই, এখানে তো দড়ি বাঁধা থাকে না, আমি তোমায় ধরে নিচে নিয়ে যাব, আবার তুলে আনবো, শুধু আমার কথা মতো চলবে। নৌকো করে ডাইভিং স্পট অবধি পৌঁছতে বেশি সময় লাগলো না ওদের। রিমিল ছাড়া আর কেউ নেই, শুধু আছে একজন ভিডিওগ্রাফার যার নাম সমীর। জলে ঝাঁপ দেওয়ার ঠিক আগে সমীর রিমিলের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করল, কিন্তু রিমিল কিছুই বুঝতে পারল না। ও ভাবল সমীর বোধহয় জলের নিচে সাবধানে থাকতে বলছে। আর বেশি না ভেবেই জলে ঝাঁপ দিল রিমিল। জলের দাপটে প্রথমে একটু বেসামাল হয়ে গেছিল রিমিল, কিন্তু আদির গায়ে ভীষণ শক্তি, ঠিক ওকে শক্ত করে ধরে রেখেছে। এ এক অনন্য অভিজ্ঞতা। চারিপাশ দিয়ে রকমারি মাছ ভেসে যাচ্ছে, আর সূর্যের আলো থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে ওরা। যত জলের তলায় যাচ্ছে তত অন্ধকার বাড়ছে, আর বাড়ছে ঠান্ডা। আর এত শান্ত পরিবেশ আগে কখনো অনুভব করেনি রিমিল। জলের নিচে কথা বলা যায় না। আদি হাতের ইশারায় জিজ্ঞেস করলো সব ঠিক আছে কিনা। রিমিলও ইশারায় জানিয়ে দিল সব ঠিক। আর একটু নিচে নামতেই রিমিলের কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো, যেন সবকিছু ঠিক নেই। দুর্গম প্রকৃতির মধ্যে দিয়ে রিমিল অনেকবার চলাফেরা করেছে। ওর এই অস্বস্তি কেন হচ্ছে তা রিমিল জানে। এখানে কিছু একটা গন্ডগোল আছে, কারণ যে মাছগুলো একটু আগে অবধিও ওর আশেপাশে খেলা করছিল সেগুলোকে এখন আর দেখা যাচ্ছে না। না, শুধু মাছই নয়, সমুদ্রের এই জায়গাটাতেই যেন কোনো প্রাণী নেই। এমনকি জলজ গাছপালাও চোখে পড়ছে না রিমিলের। এ যেন সমুদ্রের মধ্যে একটা মরুভূমি। রিমিলের হৃদস্পন্দন বেড়ে যায়। ও আদির দিকে তাকিয়ে ইশারা করতে যায়, ঠিক নেই, কিন্তু আদির চোখে এক অদ্ভুত ক্রূরতা খেলা করতে দেখে রিমিল। ও আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। সমীর এতক্ষণ ওর কাছেই ভিডিও করছিল, কিন্তু তাকেও দেখতে পাওয়া যাচ্ছে না। এবার নিচের দিকে চোখ যায় রিমিলের। এত কালো সমুদ্রের তলদেশ কল্পনাও করতে পারেনি রিমিল। কিন্তু পরক্ষণেই রিমিলের ঘুম ভাঙে। এ সমুদ্রের তলদেশ নয়, এক প্রাণী, বিশাল তার চেহারা। যত দূর রিমিল দেখতে পাচ্ছে সমুদ্রের তলা কালো হয়ে আছে, অর্থাৎ এই প্রাণীটি শুয়ে আছে। হাঙর তো এত বড় হয় না। রিমিল বুঝতে পারে প্রাণীটাও ওদের উপস্থিতি টের পেয়েছে। তার মধ্যে স্পন্দন জেগেছে। তার শরীরের ওইটুকু কাঁপুনিতেই
জলের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। রিমিল সাঁতরে উপরের দিকে উঠতে যায়, কিন্তু এবার আদি এসে চেপে ধরে ওর হাত। রিমিল সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আদির সঙ্গে ও পেরে ওঠে না। যে লোকটা রিমিলকে ওর অক্সিজেন সিলিন্ডার শুদ্ধ এতটা টেনে নামিয়েছে, তার গায়ের জোরের সঙ্গে রিমিল পারবে কি করে? এমন সময়ও বুঝতে পারে জলের মধ্যে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। একটা বিরাট গর্ত তৈরি হয়েছে এবং সব জল সেই গর্ত শুষে নিচ্ছে। রিমিল বুঝতে পারে প্রাণীটা হাঁ করেছে, আর ও ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। সেই প্রাণীটার গলা থেকে বেরিয়ে আসে একটা বিকট গর্জন। সেই গর্জনে রিমিলের ভিতর পর্যন্ত কেঁপে ওঠে। বাঘ সিংহর গর্জনও শুনেছে রিমিল, কিন্তু এমন মেঘের ডাকের মতো আওয়াজ যে পৃথিবীর কোনো প্রাণীর হতে পারে তা বিশ্বাস হয় না ওর। একেবারে নরকের দূত হয়ে এসেছে প্রাণীটি। এবার তার হাঁ মুখটা দেখতে পায় ও। সেই হাঁ একেবারে অতলস্পর্শী, কুচকুচে কালো এক গহ্বরে বিকট সাদা দাঁত। নশ্বর প্রাণীর মতো সে দাঁত মুখের দুধারে সাজানো নয়, সারা মুখ জুড়েই ছড়িয়ে রয়েছে একাধিক দাঁতের সারি। এ যে কোন গভীর জলের বিভীষিকা তা কে জানে। সেই হাঁ মুখ গিলতে আসছে রিমিলকে। এদিকে আদি এখনো ওর হাত শক্ত করে ধরে আছে। এমন সময় রিমিল দেখতে পায় সমীরকে। সমীর নিজের অক্সিজেন সিলিন্ডারটা পিঠ থেকে খুলে নেয়, তারপর সেটা সজোরে বসিয়ে দেয় আদির মাথায়। এবার শক্ত করে রিমিলের চুলের মুঠি ধরে ওকে উপর দিকে টেনে তুলতে শুরু করে সমীর। রিমিল আস্তে আস্তে জ্ঞান হারায়। এই অভিজ্ঞতার পরে জলে নামার শখ ঘুচে গেছে রিমিলের। পাড়ে যখন ওর জ্ঞান ফিরেছিল, ও সমীরকে জিজ্ঞাসা করেছিল ওই প্রাণীটার কথা। সমীর বিশেষ কিছুই বলেনি, শুধু বলেছিল, ওটা কি আমি জানি না। ও সব সময় সমুদ্রে থাকে না, কিন্তু কখন আসবে কেউ জানে না। আর ও এলে ওকে একটা মানুষ খাবার হিসেবে দিতে হতো, না হলে এই স্কুবা ডাইভিং এর ব্যবসা আমাদের সে সময় বন্ধ করতে হতো। আমি আদিকে বলেছিলাম ব্যবসা একেবারে বন্ধ করে অন্য কিছু করতে, কিন্তু ও শুনেনি। তোমার মতো একা কাউকে পেলে তাকে ওর কাছে দিয়ে আসতো আদি। আর যারা স্কুবা করতে যায় তারা তো কাগজে সই করেই যায় যে কিছু হলে আমাদের দায় নেই কোনো। এখানে পুলিশ মাথা ঘামায় না এসব নিয়ে, কাজেই সহজেই মিটে যেত সবকিছু। রিমিল জিজ্ঞেস করেছিল, তবে তবে তুমি আমায় বাঁচালে কেন? সমীর ভাঙা ভাঙা হিন্দিতে উত্তর দিয়েছিল, আমি আমি পরশু বিয়ে করব, তারপর আর পাপ কাজ করব না। তাই আজ শেষ পাপটা করে এলাম। আর কথা বাড়ায়নি রিমিল। সেই প্রাণীটা যে কি তার খোঁজ ও আজও চালাচ্ছে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।